মামু, আমরা কি পালাইতাছি? আমরা পালাবো কেন? ভুল তো ওরা করছিল, আমরা পালামু কেন? চলো ওদেরকে আটকাই। আরে না। তুমি কি ডরাইতেছ? না। তাহলে গাড়ি ঘুরাও। বস, 2 লক্ষ টাকায় শূন্য কয়টা? তোর এত চিন্তা কিসের? কাগজে লিখে বের কর। খাতা কলম নিয়ে কি কেউ কিডন্যাপ করতে আসে? আপনি বলেন। তাহলে চুপ যা। 2 লাখে কয়টা শূন্য থাকে জানেন না? শুনছিলাম আপনি পড়ালেখা জানেন। তোর কি আমার লেখাপড়া নিয়ে সন্দেহ আছে? এখন চুপ যা, আগে ক্লায়েন্ট টাকা নিয়ে আসুক। পিচ্চিটা তো শুধু খাই খাই করে, আমার পকেট থেকে 200 টাকা নেমে গেছে। চল পিচ্চিটার কাছে যাই। পুলিশ ফোর্স কোন পর্যন্ত শাবানা? ভাই আমি সাইফুল। হ্যাঁ ওইটাই। এখন সম্ভবত লোকেশনের কাছাকাছি আছে। মামু, চলো আমরা আগে গিয়ে ওদেরকে ধরি। আরে আমাদের দেখে কি ভয় পাবে? চলো বন্দুক নিয়ে যাই। কি বলতেছিস এই সব? আমার একটু একটু খিদা লাগছে, খাইয়ে নিলে ভালো হইতো না? আমি হইলাম টিকটিকি। এইসব আমি কি দেখতেছি? চশমাটা বের কর। আপনি তো চশমা ব্যবহার করেন না। সামান্য একটা বাচ্চারা আটকায় রাখতে পারলি না? আমরা তো আটকাই রাখছিলাম। কিন্তু চাবিটা টেবিলের উপরে ছিল। চাবি টেবিলের উপরে ছিল, তোরা কি করছিস? জ্ঞান বুদ্ধি নাই তোদের? আমরা কি করবো বস? আমাদের তো শুধু নিয়ে আসার দায়িত্ব। সবকিছু যদি আমরাই করি, আপনি কি করবেন? তাই বইলা পিচ্চিটারে আটকায় রেখা চাবি সামনে রাখবি? আমার লক্ষ টাকা হাওয়ায় মিলিয়ে গেল। আমার পকেটের 200 টাকাও খাইছে বস। চুপ কর। বস, এই দিকে অ্যাম্বুলেন্স আইতাছে। ওইটা অ্যাম্বুলেন্সের শব্দ না রে বেকুব, তোর মামুরা গাড়ি দিয়ে আইতাছে। বস, আমার মামু তো বিদেশে থাকে। আরে পুলিশ আইতেছে, তাড়াতাড়ি গাড়িতে উঠ। পুলিশ যে হরেন বাজে জানান দিয়ে আইতাছে, একটা ধন্যবাদ দিয়ে যাই বস, কি বলেন? চুপ কর। তাড়াতাড়ি গাড়ি থেকে নাম। নামতেছি মামু। 3 জনকে 3টা বার্গার দেন। শাবানা? সেই সকাল থেকে কি শুরু করছেন ভাই? ও সাইফুল, দেখ তুই কি কিছু খাবি? না ভাই। তাহলে পানি খা। ওকে 1 গ্লাস ঠান্ডা পানি, আমাকে একটা কোল্ড কফি এবং আরজুর জন্য একটি বার্গার। তাই বলে আমি শুধু পানি খাবো? আমি এত জোরাজোরি পছন্দ করি না, জানিস তো। তাই বলে শুধু পানি? আচ্ছা আচ্ছা, 2টা কোল্ড কফি দেন। আপনাদের এখানে কি পিস্তল আছে? মানে খেলনা পিস্তল? মানুষ দেখে ভয় পেলেই চলবে। কি বলতেছিস এই সব? আপনি এগুলো নিয়ে আসুন। বস, গাড়িতে কইলাম তেল নাই, একটু পরে কইলাম গাড়ি বন্ধ হয়ে যাইব। তোকে আমি আগেই বলছিলাম, শুনিস নাই? আমি কি জানি এভাবে ধরা খাইবেন? ধরা খাবো মানে? চারপাশে চোখ রাইখে খোঁজ, পাম্প কই আছে। আমার চোখ তো বস 2টা, তাও আবার সামনে। সামনে তাকামো নাকি ডানে বামে তাকামো? চুপ কর, ড্রাইভিং শিখেছে কে তোকে? মোবাইলে লোকেশন দেখ, পাম্প কই আছে। মোবাইলে চার্জ নাই বস। এরপর থেকে তোরে যেন আর না দেহি। ধরা খাইলে তো বস এক জেলে রাখবো। চুপ কর। তাড়াতাড়ি গাড়িতে তেল উঠা। আচ্ছা বস। আরো কিছু খাবে? না। 1000 টাকার তেল উঠাইছি বস। টাকা দিছিস? না বস, টাকা দেয় নেই বস। এখন তুই দিয়ে দে, আমি পরে শোধ করে দিব। যদি ধরা খাই তাহলে টাকা শোধ করবেন কেমনে? ধরা খাইলে তুইও জেলে, আমিও জেলে। টাকা দিয়ে কি করবি? ওই যে মামু, দেখো দেখো, শয়তানেরা ওইখানে। তুই কি শিওর? 500% শিওর। বস, পিচ্চির দল তো পিছে লাগছে, দেখে ফেলছে। ওই তাড়াতাড়ি গাড়ি রান কর। হ্যালো, আপনারা এক কাজ করুন, বাইপাস হয়ে হাইওয়েতে ঢুকুন, তাহলে সামনাসামনি ওদেরকে ধরতে পারবেন। হ্যালো, কন্ট্রোল রুম। ভয় পাইস না, এরা ধরতে পারবো না।
কিন্তু পুলিশের গাড়ি পিছনে নাই কেন? পুলিশের গাড়ির সামনে এদিকে আইতাছে। বাম দে ঢুক, বাম দে ঢুক। ওই রাস্তা আমি চিনি না। তোর চেনার দরকার নাই। সামনে তো আর রাস্তা নাই বস। গাড়ি ব্রেক কর, গাড়ি ব্রেক কর। হাই হাই রে, আমার চাচার গাড়িটা নদীতে ডুবে গেল। সব দোষ আপনার। তোদের ভুলের জন্যই আজ এ অবস্থা। কত কইরা কইলাম একটা গাড়ি কিনেন, নিজের তো নাই, বুঝবেন কি? গাড়ি তো তোরও না। আমার চাচার তো। চাচারে যদি আমি এইসব না কইছি। সব দোষ ব্রিজটার। 2 বছর আগে ব্রিজটা বানাইছে, এত তাড়াতাড়ি ভাঙলো কেমনে? দুর্নীতি, দুর্নীতি। রোডের বদলে বাঁশ দিছিল মনে হয়। 1912 সালের টাইটানিক জাহাজ ডুবা দেখার পর আজ আমার চাচার গাড়ি পানিতে ডুবতে দেখলাম। 1912 সালের জাহাজ ডুবতে দেখলি কেমনে? সিনেমায় দেখছিলাম। থাম এখন, চল, ধরা দেওয়ানের সময় হয়েছে। কি বলেন বস? তো কি করুম? যেখানেই লুকামো, তোর চাচার খুঁজা বাড়ি করতে একদিনও লাগবো না। তোর চাচার গুলি খাওয়ানোর সে জান নিয়ে জেলে থাকা ভালো। আগে পরিস্থিতি ঠান্ডা হোক। আপনাদের যাতে কষ্ট না হয় তাই ধরা দিলাম। আসলে আমরা খুব একটা মন্দ লোক না। আপনারা বদলুক, মানুষের ক্ষতি করেন। আপনার ছেলেকে যদি কেউ ধরে নিয়ে যায় তখন বুঝবেন কেমন লাগে। হইছে, জ্ঞান দিস না। জ্ঞান অর্জন করা তো ভালো বিষয়। নেন, হাত করাটা পড়ায় দেন। ছোট থাকতে মাইয়া গুসুরি পড়ছিলাম বইলা বাপে পিটাইছিল। আজ অনেকদিন পরে হাতে কিছু একটা পড়লাম, তাও আবার হাত করা। আপনি কি আজ পর্যন্ত ঘড়ি পরেন নাই? চুপ কর।